হে এভরিওয়ান, 2026-এ যারা WBGE দেবে তাদের জন্য এই ভিডিওটা ভীষণ ইম্পর্ট্যান্ট হতে চলেছে, কারণ লাস্ট 6 বছরের আমরা কোয়েশ্চেন পেপারকে ডিসকাস করবো এবং কোন চ্যাপ্টারটা ফিজিক্সে তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা তুলে দেবো। শুধুমাত্র তাই না, সেপ্টেম্বর থেকে এপ্রিল পর্যন্ত আমাদের মান্থলি কীরকম প্রিপারেশনের রুল হওয়া উচিত সব কিছু নিয়ে ডিসকাস করবো। দেখো, এই ভিডিওটিতে আমাদের যে ডিসকাস করার বিষয় সেটা হচ্ছে ফিজিক্সের সিলেবাস, যেটা অলরেডি তোমরা জানো। লাস্ট 6 বছরে চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন, মানে কোন চ্যাপ্টার থেকে কতগুলো কোয়েশ্চেন এসছে সেই অনুযায়ী চ্যাপ্টারের একটা প্রায়োরিটি লিস্ট তৈরি করা হবে। সিএসের রুল নিয়ে কথা বলবো, যেটা তোমাদের এক্সাম প্রিপারেশনে ভীষণ 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 কাজে লাগবে। তো এই রুলটা নিয়ে কথা বলবো এবং মান্থলি প্ল্যানার আমাদের কী হবে সেপ্টেম্বর থেকে। সেপ্টেম্বর তো অলরেডি হয়ে গেছে কিছুদিন, এবং সেপ্টেম্বরের মাঝখান থেকে একবার এপ্রিল পর্যন্ত দেখো নো ইউর সিলেবাস। দেখো, যা কিছু আমাদের ক্লাস 11-12 ছিল নর্মাল বোর্ডসের ক্ষেত্রে একই রয়েছে। তোমরা চাইলে এই সিলেবাসটা ডাউনলোড করে নিতে পারবে WBGE বোর্ডের যে বুলেটিন আছে সেখান থেকে, অথবা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও। আলাদা কিছুই না, আমি আলাদা করে এটাকে ডিসকাস কিছু করছি না। আমাদের সবথেকে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা সেটা হচ্ছে আমরা দেখবো যে কোন চ্যাপ্টারের ওয়েটেজ কতটা রয়েছে, এবং আমাদের প্রিপারেশনে সবসময় আমি বলেছি 80-20 রুলকে ফলো করতে। একবারে যারা নতুন প্রিপারেশন করছো তাদের ক্ষেত্রে আলাদা, যারা অলরেডি ড্রপার রয়েছে বা 12-এ পড়ছো, 4th সেমিস্টার রয়েছে এখন, তাদের জন্য কিন্তু এটা জানা খুবই দরকার যে আমরা কোন চ্যাপ্টারগুলো থেকে প্রিপারেশন নিতে শুরু করবো। 100% পড়ে গিয়ে সব কিছু শেষে ডিসকাস করা হলো না, এলো না সব কিছু, তার থেকে বেটার আমরা 20% এমন ক্রিস্প কিছু চ্যাপ্টারকে বা টপিককে তুলে নেবো যেখান থেকে আমাদের মোস্ট অফ দ্য কোয়েশ্চেন্স আসছে এবং আমরা জানি কোনখান থেকে WBGE বোর্ড কোয়েশ্চেন্স করে। সব থেকে প্রথমে দেখো, ইলেকট্রোস্ট্যাট থেকে আমরা যদি দেখতে চাই, 2025-এ 3টা কোয়েশ্চেন, 2024-এ 3টা কোয়েশ্চেন, 23-এ 5টা কোয়েশ্চেন, 22-এ 6টা, 21-এ 4টে, 20-তে 5টা, এবং টোটাল দেখা যাচ্ছে আমাদের রাফলি 12 থেকে 15% কোয়েশ্চেন আছে শুধুমাত্র ইলেকট্রোস্ট্যাট থেকে ধারক পর্যন্ত। তো ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে যদি আমাদের এত ধারককে নিলে আরও বেশি অ্যাডিশনাল হবে, এটা জাস্ট পোটেনশিয়াল পর্যন্ত। তো তুমি ভাবো যে এইটুকু একটা জায়গা ইলেকট্রোস্ট্যাটের আছেই কিছু জায়গা যেগুলোকে একটুখানি ভালো করে দেখলে আমাদের হয়ে যায়, সেখান থেকে এতটা ওয়েটেজ থাকছে আমাদের, প্রত্যেকবারে 3টে কি 4টা করে কোয়েশ্চেন্স থাকছে। তো আমাদের চ্যাপ্টারটা অবশ্যই দেখতে হবে। তারপর আমি বলবো হিট এবং থার্মোডাইনামিক্স এবং কেটিজি। এবারে কম এসছে, বাট ওভারঅল প্রত্যেকবারে কিন্তু বেশি কোয়েশ্চেন্স আছে, দুটো 3টে, 22-এ 4টে, তারপরে 21-এ 3টে, তারপরে 20-তে 4টে, এরকম করে দেখা গেছে 8 থেকে 10% মতো কোয়েশ্চেন্স আসছে আমাদের থার্মোডাইনামিক্স এবং কাইনেটিক থিওরিজ অফ গ্যাসেস থেকে। এবার ম্যাগনেটিজম থেকে এবারে কম কোয়েশ্চেন এসছে, আগেরবারেও কম কোয়েশ্চেন এসছে, দুটো এসছে। এটা হচ্ছে ম্যাগনেটিজম বা ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট এবং ম্যাগনেটিক তোমার ইন্ডাকশনের আগে পর্যন্ত, ম্যাগনেটাইজেশন পর্যন্ত চ্যাপ্টারগুলো। 2022-এ 4টে, 2021-এ 3টে, 2020-তে 2টো, এইভাবে দেখা গেছে 6 থেকে 7% কোয়েশ্চেন অলরেডি এসছে। কিন্তু আমি বলবো এবারে ম্যাগনেটিজমটা ইম্পর্ট্যান্ট আছে তোমাদের, ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট থেকে কোয়েশ্চেন্স কিন্তু এবারে আসবে এবং ভালো পোর্শন অফ কোয়েশ্চেন্স আসবে। তো ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্টটা আমাদেরকে কিন্তু ভালো করে এবারে দেখতে হবে। মডার্ন ফিজিক্স হচ্ছে এমন একটা জায়গা যেখানে হচ্ছে অল্প খাটনিতে বেশি পরিমাণে আমাদের মানে রেজাল্ট পাওয়া যায়, কারণ প্রত্যেকবার দেখা যাচ্ছে 8টা, এবার আগেরবারে 4টে, তার আগেরবারে 3টে, তার আগেরবারে 5টা, তার আগেরবারে 4টে, তার আগেরবারে 5টা, এরকম রাফলি 14% মতো ওয়েটেজ থাকছে। বাট মডার্ন ফিজিক্সে একবারে আমাদের ফটো ইলেকট্রিক এফেক্ট থেকে সেমিকন্ডাক্টর পর্যন্ত খুব বেশি হার্ড যে কিছু রয়েছে সেটা বলবো না, একটুখানি দেখে যেতে হয় এবং খুব সোজা চ্যাপ্টার। মডার্ন ফিজিক্স যদি ঠিকঠাকভাবে পড়তে পারো ভীষণই সোজা জায়গা, এবং এখানে আমি পড়াবো মডার্ন ফিজিক্স, তোমরা চাইলে চ্যানেলটির সাথে জুড়ে থেকো। এবার হচ্ছে ইউনিট মেজারমেন্ট, টোটাল 5টা মাত্র জিনিস রয়েছে ইউনিট মেজারমেন্টে। এই 5টা জায়গা থেকে তোমাদের গোটা প্রত্যেকবার 2-3টে করে কোয়েশ্চেন্স আসছে। তো তোমরা নিজেরাই বুঝতে পারছো যে কতটা ইম্পর্টেন্ট বা কতটা ভালো জায়গা এখানটা, যদি আমরা ভালোভাবে করে নিই ইউনিট মেজারমেন্ট থেকে। এবারে 2টো এসছে, আগের বারে 2টো এসছে, তার আগের বারে দেখা যাচ্ছে 2টো, প্রত্যেকবারে প্রায় 2টো করে কোয়েশ্চেন্স আসছে। 5 থেকে 6%। আমি কেন বলছি এটা ইম্পর্টেন্ট, তার কারণ মাত্র 5টা জিনিস করতে হবে, এরার অ্যানালিসিস করতে হবে, ডাইমেনশন অ্যানালিসিস করতে হবে, এরকম আরও 2-3টে জিনিস রয়েছে, সেগুলোকে করে নিলেই ব্যাস আমাদের চ্যাপ্টার পুরো খালাস, কিচ্ছু নেই চ্যাপ্টারের মধ্যে। তো এত কম এফোর্টে যদি এত ভালো একটা জায়গা 2-3টে কোয়েশ্চেন অ্যান্সার, মানেই তো তুমি র্যাঙ্কে 100 কি 500টা র্যাঙ্কে গিয়ে গেলে, সেটাও তো কম কিছু না। ইলেকট্রিসিটি আমি বলবো যে ইলেকট্রিসিটির প্রত্যেকবার প্রায় ওয়েটেজ কম থাকে, এখানে আমি রেখেছি, বাট আমি বলবো এর জন্য খাটতে বেশি হয়। ইলেকট্রিসিটি এমন একটা জায়গা, তার জন্য খাটনি বেশি হয়, বাট আমাদের জিনিস কম আসে। এবং ইলেকট্রিসিটি থেকে কিছু কিছু পোর্শন আমি তুলে দেবো, মানে খুব ইম্পর্টেন্ট কিছু পোর্শন তুলে দেবো, যে পোর্শনগুলো থেকে কোশ্চেন আসার প্রবাবিলিটি সব থেকে বেশি, কারণ WBGE বোর্ড সেই কোশ্চেন্সগুলোকে বেশি প্রেফার করে। কাইনেটিক্স এবং ভেক্টর থেকে এবারে 3টে, আগেরবারে 2টো, তার আগেরবারে প্রায় কিছু কোয়েশ্চেন্স আসেনি, তার আগেরবারে 1টা, তার আগেরবারে 2টো, তার আগেরবারে 1টা, এরকম প্রায় 5 থেকে 6% মতো ওয়েটেজ সেখানে দেখা গেছে।
ইএমআই, এসি কারেন্ট এবং ইএমআই থেকে ভালো পোর্শন অফ কোশ্চেন্স আছে, এটা জানি না ঢাকা পড়ে গেছে, এবারে একটা লেখা রয়েছে, বাট এবার আই থিঙ্ক আর দুটো কোথায় এসেছিলো, দুটো কোশ্চেন্স এসেছিলো। তো এই জায়গাটা আমরা করবো, শেষে করবো, আমি আসছি, পুরো প্রায়োরিটি লিস্ট তৈরি করবো আমি, কোনটা কার পরে করবো সব কিছু লিস্ট তৈরি করবো। দেখো এনএলএম, নিউটনস লজ অফ মোশন এবং ওয়ার্ক পাওয়ার এনার্জি থেকে 2025-এ 3টে এসেছিলো, 2024-এ দুটো, 2023-এ দুটো, 2022-এ দুটো, 2023-এ দুটো এবং টোটাল 12টা কোশ্চেন এসেছে। তো 6 থেকে প্রায় 8% মতো ওয়েটেজ থাকে নিউটন লজ অফ মোশন এবং ওয়ার্ক পাওয়ার এনার্জি আমাদের করতেই হবে। তুমি যদি বলো স্যার এত কম আসছে ছেড়ে দিই, তুমি ছাড়তে তো সবই ছেড়ে দেওয়া হবে, তাহলে তুমি করবে কি? 5-6%, 8% মানে এমন জিনিসগুলো যেগুলো তোমাদের এফর্ট অনুযায়ী রেজাল্টটা ভালো পাবে। তো সেই রকম চ্যাপ্টার তোমাদেরকে এখানে তুলে দেওয়া হবে। এবার ওয়েব এবং হারমোনিক মোশন থেকে এবারে 3টে এসছে, 24-এ দুটো, 23-এ দুটো, 22-এ একটা, 21-এ একটা এবং টোটাল 9টা মতো কোশ্চেন রয়েছে। 5 থেকে 6 বা 7% মতো কোশ্চেন রয়েছে, এটা আমরা করব। অপটিক্সের ক্ষেত্রে আমি বলবো যে তোমার জিওমেট্রিক্যাল অপটিক্সটা একটুখানি খাটতে হয়, বাট আমাদের রে অপটিক্সের ক্ষেত্রে খাটতে একটু কম হয়, সরি ওয়েব অপটিক্সের ক্ষেত্রে আমাদের খাটতে একটু কম হয়, বাট রেজাল্টটা ভালো পাওয়া যায়। অপটিক্স আমরা করবো, শেষে করবো, এখন অতটা ঝামেলা নেবো না। প্রপার্টিজ অফ ম্যাটার থেকে দেখা গেছে প্রত্যেকবার ভালো পোর্শন অফ কোশ্চেন্স আসছে, তো অপটিক্সের আগে আমরা ওইটাকে রাখার চেষ্টা করবো, প্রপার্টিজ অফ ম্যাটারকে। আমি সব কিছু বলবো, যে প্রায়োরিটি লিস্ট সব কিছু বলছি। সার্কুলার মোশন এবং সেন্টার অফ মাস থেকে দুটো কোশ্চেন এসছে এবারে, আগের এবার 5টা এসছে, তার আগের বার 3টে এসছে, তার আগের বার 4টে এসছে। তো এই চ্যাপ্টারটাকে ইগনোর করলে হবে না। সেন্টার অফ মাস বা যে তোমার সার্কুলার মোশনটা রয়েছে, তোমরা বলবে যে স্যার ওই জায়গাটা শক্ত রয়েছে, ঠিকঠাকভাবে যদি এক্সপ্লেনেশনে পড়া হয় তাহলে কিন্তু অতটা শক্ত লাগবে না। যেটা আমি এখানে পড়াবো চ্যানেলটির সাথে জুড়ে থাকবে, তো তোমাদের ক্ষেত্রে ইজি হয়ে যাবে কিছুটা সেটা। এবং ভালো পোর্শন অফ কোশ্চেন আসছে গ্র্যাভিটেশন থেকে, এবারে তো এসছে একটা কোশ্চেন গ্র্যাভিটেশন থেকে, এবার একটা হাইট নিয়ে একটা কোশ্চেন এসেছিলো, গ্র্যাভিটেশন থেকে একটা এসছে, মোটামুটি আসে, বাট গ্র্যাভিটেশনটাও আমরা করবো, কারণ এখান থেকে আমাদের ম্যাক্সিমাম কোশ্চেনগুলো কোথায় চলে যায় বলো তো, তোমার ইউনিট মেজারমেন্টে চলে যায়। এখান থেকে জি ইকুয়াল টু একটা ফর্মুলা রয়েছে, টি ইকুয়াল টু একটা ফর্মুলা রয়েছে, সেখান থেকে দেখা যাচ্ছে এরর অ্যানালিসিস দেয় কোশ্চেন, ভালো ভালো কোশ্চেন কিছু দেয়। এবার আমি 80-20 রুলকে দেখো, সব জায়গাতে ইউজ হয় না, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে 80-20 রুলটা ইউজ হয়, এবং এক্ষেত্রেও ইউজ হয় যে আমাদের 20% এমন টপিক বা এমন চ্যাপ্টারকে তুলে নেবো যে চ্যাপ্টার থেকে ম্যাক্সিমাম পোর্শন অফ কোশ্চেন্স আসছে, এবং সেইগুলো আমি যদি প্রায়োরিটি লিস্ট অনুযায়ী সাজাতে শুরু করি, আমি সেগুলোকে সাজাবো। তোমাদের 20 তারিখ একটা ভালো নোটিশ দিয়ে দিচ্ছি, 20 তারিখ সেপ্টেম্বরে যারা দেখছো, তোমাদের একটা ব্যাচ লঞ্চ হবে, যেটা প্ল্যান করা অলরেডি ছিল, তোমাদেরকে অ্যানাউন্স করা হয়েছিল। সেই ব্যাচেতে আমি ডিসকাস করে দেবো যে কোন দিন কী ক্লাস আসবে, তোমাদের ডিপিপি কীভাবে দেওয়া হবে, ফ্রিতে ডিপিপি, ফ্রিতে মক টেস্ট কীভাবে হবে, সব কিছু আমি সেদিন ডিসকাস করে দেবো। ভিডিওটা এখন দেখলে সাবস্ক্রাইব করে রেখে দেখো, 20 তারিখ অবশ্যই কিন্তু আসবে, 20 তারিখে কিন্তু ব্যাচ লঞ্চ হবে এখানে। তো এবার হচ্ছে 80-20 রুল, এবং তোমাদের ব্যাচ লঞ্চ মানে এরকম না যে যা খুশি তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। অলরেডি আমি অনেক দিন ধরে পড়াচ্ছি, প্রায় 5-5.5 বছর ধরে WBJEE আমি পড়াচ্ছি, এবং আগেরবারও আমি যেখানে পড়িয়েছিলাম সেখান থেকে আমি চাইলে তোমাদেরকে তার আগের দিন, মানে জাস্ট এক্সাম রবিবার হয়েছে, তো শুক্রবার দিন আই থিঙ্ক লাইভ নিয়েছিলাম আমি। শুক্রবার দিন আমি তোমাদের যে ধরনের কোয়েশ্চেন করেছিলাম হুবহু কিছু কোয়েশ্চেন, কিন্তু মানে কোনো ডেটাও চেঞ্জ নেই, ওখানে তুলে দেওয়া হয়েছে। আমি বলছি না যে সবই চলে আসে, বাট আলটিমেটলি ব্যাচেতে বা এখানে যেগুলো পড়ানো হয় সেগুলো আসে, এবং আমি জানি কোন জায়গা থেকে বোর্ড কোয়েশ্চেন করে। তো ডাউটফুল না থেকে আসবে, এসে দেখবে, ব্যাচ যখন শুরু হবে তখন ব্যাচের ক্লাস করলেই তো তোমরা বুঝতে পারবে। দেখো 80-20 রুল কি শুধুমাত্র WBJEE না, সেখানে যেই মেন্সেরও একসাথে প্রিপারেশন দিয়ে দেওয়া হবে তোমাদের। সব থেকে 80-20 রুল করে আমি যদি ছাঁকনি দিয়ে ছেঁকে নিই, আমি কী কী চ্যাপ্টার পাবো, ইলেকট্রোস্ট্যাট পাবো, হিট থার্মোডাইনামিক্স পাবো, তারপর ইউনিট মেজারমেন্ট পাবো, মডার্ন ফিজিক্স পেয়ে যাবো, কাইনেমেটিক্স পেয়ে যাবো, নিউটন লজ অফ মোশন, ওয়ার্ক পাওয়ার এনার্জি পেয়ে যাবো, সিম্পল হারমোনিক, ম্যাগনেটিজম, ইএমআই পেয়ে যাবো আমি। ইএমআইটা অবশ্যই আমাদের লাগবে, ইএমআই এসি কারেন্টটা লাগবে আমাদের। ওয়েব তো কিছুই নেই, অল্প কিছুটা রয়েছে, এটাকে লাগবে। অপটিক্সের হচ্ছে আমাদের ওয়েব অপটিক্সটাকে লাগবে আমাদের, মানে এইগুলো পরপর করবো। তারপর গ্র্যাভিটেশন, মানে যেগুলো এগুলো হয়ে গেলে তারপর নেক্সটগুলো করতে যাবে, সেন্টার অফ মাস এবং রিজিড বডি মোশন, এই জায়গাগুলো আমরা তারপর কভার করে নেবো, মানে পরপর করে আসবো। চলো এবার আসছে আমরা সিএসএ রুল কী বলছে দেখো। সিএসএ রুল মানে হচ্ছে, তোমরা ম্যাক্সিমাম জন আমাকে প্রশ্ন করতে, আগের বার পর্যন্ত ব্যাচে যখন পড়িয়েছিলাম আমি, তখন ম্যাক্সিমাম জন 200 জন মধ্যে দেখা যেত যে 100 জনই কমেন্ট করছে যে স্যার আমার থিওরি তো আমি ঠিকঠাক বুঝতে পারছি, বাট প্র্যাকটিসের সময় স্যার প্রবলেম হচ্ছে। তাহলে এই প্রবলেমটা কেন অ্যারাইজ করে, দেখো ভালো করে বোঝো। তোমাদের থিওরি যদি বুঝতে পারো এবং প্র্যাকটিসের প্রবলেম হয়, দ্যাট মিনস থিওরিটা তোমার ক্রিপস মানে একবারে ডেপথে গিয়ে ক্লিয়ার নেই। সবার প্রথম তোমাদের যেটা করা উচিত সেটা অর্থাৎ কনসেপ্ট বুক ক্লিয়ার করা উচিত। কনসেপ্ট বুক থেকে শুধুমাত্র কনসেপ্ট না, কনসেপ্ট বুক থেকে সেখান থেকে প্র্যাকটিস। তোমরা বলবে এটা কী ধরনের স্যার,
দেখো তোমরা যদি সাঁতরা ফলো করো, অনেকে ছায়া ফলো করে, সাঁতরাটা যখন ফলো করছো তুমি, সাঁতরা বই থেকে চ্যাপ্টারটার ডেপথ আগে জেনে নিতে হবে, নিজেকে ভালো করে বুঝে নিতে হবে, তারপর তার এমসিকিউগুলোকে করবো। কারণ কি সেগুলো একটু ইজি হয়, রিলেটিভলি ইজি হয়। তুমি একবারে নিচে দাঁড়িয়ে রয়েছো, ভাবছো তুমি একতলাকে লাভ দিয়ে উঠবে, সেটা তো পারবে না, সিঁড়ি ধরে ধীরে ধীরে উঠতে হবে। তো তোমার যদি এতটাই উইক পয়েন্ট হয় তাহলে তুমি এমসিকিউ থেকে শুরু করবে, যখন ছায়া বা সাঁতরা যেগুলো কনসেপ্ট বুক করবে সেগুলো। তারপর হচ্ছে এস অর্থাৎ স্পেশালি ডিজাইন ফর ডাব্লিউবিজেই বুকস, যেগুলো এমটিজি রয়েছে, সাঁতরা পাবলিকেশনের কিছু বাংলাতে বেরোয়, শুধুমাত্র স্পেশালি ডাব্লিউবিজেই লেভেলের কোশ্চেন দিয়ে বেরোয়, সেগুলো করবো যখন আমাদের এই বইটা হয়ে যাবে। একবার আমি এখানে লাভ দেবো না, সবার প্রথমে এখানে লাভ দেবো যদি আমার খুব অসুবিধা হয়। যদি আমার এটা ঠিকঠাক থাকে যে না স্যার আমি বেসিক অঙ্ক করতে পারি, আমার কোনো ফিজিক্সের প্রবলেম সেরকম নেই, এবার আমি স্পেশালি ডিজাইন ডাব্লিউবিজেই বুক যেরকম হচ্ছে এমটিজি, আরিহান্ত, আমি সব কিছু এইটা নিয়েও একটা ভিডিও আসবে যে কী কী বেস্ট বুক রয়েছে সেগুলো নিয়ে। তো এমটিজি, আরিহান্ত এবং সাঁতরা পাবলিকেশনের স্পেশালি কিছু বুক, সেই বইগুলোকে আমরা প্র্যাকটিস করবো। তারপর অ্যাডভান্স বুক যেরকম হচ্ছে রাহুল সারদানা রয়েছে, আরও বেশ ভালো ভালো কিছু বই যেগুলো আমি তোমাদেরকে ডিসকাস করে দেবো। আমাদের এই বইটা ভালো করে প্র্যাকটিস হয়ে গেলে তারপর হচ্ছে অ্যাডভান্স কোশ্চেন্স বুক আমরা দেখবো তারপর, এবং বই কী কী ফলো করবো সেটা নিয়েও ভিডিও আসছে তোমাদের। এবার দেখো সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত আমরা কীভাবে প্রিপারেশন নেবো। তোমাদের অলরেডি 15 তারিখ হয়ে গেছে সেপ্টেম্বরের। আমি যদি যে কোনো লেভেলে তোমরা দাঁড়িয়ে থাকো, কেউ হয়তো ভিডিওটা নভেম্বরে দেখছো, যদি তুমি নভেম্বরেও দেখো তাহলেও কিন্তু তোমাকে জেনে রাখতে হবে নভেম্বর থেকে তুমি কীভাবে প্রিপারেশন নেবে। আমি বলবো এটা কনসেপ্ট ক্লিয়ারিং ফেজ, এটা কনসেপ্ট ক্লিয়ারিং ফেজ প্লাস হচ্ছে এটা প্র্যাকটিস ফেজ। তোমাদের যাদের এখনই শুরু করছে, এখন রেজাল্ট বেরিয়েছে, অনেকে তাদের রেজাল্ট দেখতে পেয়েছো, অনেক কলেজ ভালো পাওনি, যারা ভেবেছো যে আমি জাস্ট ভর্তি হয়ে থাকি, পরের বার আরও ভালো করে আমি দেবো। আমার চেনা জানাই কিছু জন উঠেছে যারা যাদবপুরে প্রিন্টিং পেয়েছে, এবারে তারা যাদবপুরে আইটি পেয়ে গেছে, জাস্ট মানে চলতি বছর ওখানে ভর্তি হয়েছিল, তারপর তারা প্রিপারেশন নিয়ে ভালো করে ওখানে দিয়েছে, ভালো ডিপার্টমেন্টে পেয়ে গেছে। অনেকে ইলেকট্রিক্যাল পেয়েছে, আইটি পেয়েছে, সিএসসিতে রয়েছে। তো বেসিক্যালি এই ফেজটা আমাদের কনসেপ্ট ক্লিয়ারিং ফেজ এবং প্র্যাকটিস ফেজ, প্লাস উইকলি আমরা মক টেস্ট দিতে শুরু করবো। উইকলি মক টেস্ট দেবো, শুধু ফিজিক্সের ক্ষেত্রে বলছি না আমি, এটা সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে বলছি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, 3টে সাবজেক্টের ক্ষেত্রে বলছি। যত যা কনসেপ্ট আমি এই ফেজে ক্লিয়ার করবো, সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত, অক্টোবরের শেষ পর্যন্ত 1.5 মাসে যা ক্লিয়ার করা আমি এখন করবো, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, ম্যাথ হোক, পুরোপুরি জান লাগিয়ে দাও, সব কিছু করে দাও, কিন্তু এই জায়গাটাতে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, প্র্যাকটিস করতে হবে। মানে কোন প্র্যাকটিস করে সিএসসি রুলে কনসেপ্ট বুক প্র্যাকটিস করবো। কী করবো আমরা এখানে? কনসেপ্ট বুক প্র্যাকটিস করবো। তারপর হচ্ছে উইকলি মক টেস্ট। উইকলি মক টেস্টগুলো তোমাদের ফ্রিও কিছু আমি মক টেস্টের জায়গা বলে দেবো, আমরাও নিজেরা মক টেস্ট নিয়ে আসছি, বাট উইকলি তোমাদের মক টেস্টের জন্য একটা ভালো সাইট, একটা না অনেক কটা ভালো সাইট তোমাদের কিন্তু বলে দেবো। তোমরা নেক্সট ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে, যে ফ্রি ম্যাটেরিয়াল নিয়ে যেতে যখন কথা বলবো তখন কিন্তু সেগুলোকে ডিসকাস করে দেবো। আচ্ছা, নভেম্বর থেকে ফেব্রুয়ারিতে কী করবো আমরা? পিওরলি এখানটা প্র্যাকটিস করব এবং মক টেস্ট দেবো যত বেশি সম্ভব। মক টেস্ট হচ্ছে এমন একটা জায়গা যেটা একটা উইক বাচ্চাকেও ধরে একবারে শিখরে তুলে দিতে পারে, আন্ডার 100 র্যাঙ্ক করিয়ে দিতে পারে। মক টেস্ট এমন একটা জায়গা, এবং মক টেস্টটা খুব ভালো জায়গা থেকে দেওয়া উচিত। যে কোনো জায়গা থেকে মক টেস্ট কিন্তু দেওয়া উচিত না, সময় নষ্ট হবে, ওই লেভেলের কোশ্চেন আসেও না। অনেকে কী করে, ব্যাচ লঞ্চ করে দিয়ে জাস্ট স্টুডেন্টদেরকে স্যাটিসফাই করার জন্য খুব ইজি লেভেলের কোশ্চেন দিয়ে দেয়, বাট আমরা জানি যে লাস্ট কিছু বছর ডাব্লিউবিজেই লেভেল কী হতে চলেছে বা কী হয়েছে ডাব্লিউবিজেই লেভেল। তো তোমাদের স্যাটিসফাই করে তো লাভ নেই কোনো, স্টুডেন্টদেরকে স্যাটিসফাই করার জন্য দিয়ে দিল যে ব্যাচটা রয়েছে, ছেলেরা অ্যান্সার করতে পারলে ভাববে যে পড়াশোনা করেছে, বাট আলটিমেটলি হয় না সেটা, পড়াশোনা দেখা যাচ্ছে আমাদের লেভেল নেই। এবার তুমি ভাবো তুমি মক টেস্ট দিচ্ছ, তোমার খুব ভালো হচ্ছে, বা মক টেস্ট তো বেশ ভালো স্কোর চলে আসছে, তাহলে আমার প্রিপারেশন ভালো, তুমি আর এফোর্টই দিচ্ছ না, সেটা ভুল। মানে যদি কোনো টিউশনি মানে সেন্টার বা কোনো কোচিং সেন্টার এটা করে থাকে তাহলে খুব ভুল করবে। জাস্ট লেভেলটাকে বজায় রাখতে হবে, তাহলে আমার প্রিপারেশনের লেভেল আমি বুঝতে পারবো, না হলে আমার এতগুলো দিন নষ্ট হবে। মার্চ থেকে এপ্রিল পর্যন্ত আমি রিভিশন দেবো, পিওরলি এই টাইমে রিভিশন দেবো, এবং রিভিশনের সাথে সাথে আমি কী করবো, মক টেস্ট দেবো, ফুল মক টেস্ট দেবো। এখন আর কিছু চ্যাপ্টার মক টেস্ট নেই, এখন আমাদের ফুল মক টেস্ট থাকবে, বোঝা গেছে? এবার এখানে আরও কিছু অ্যাডভান্স বুক, যদি তোমাদের ওই বইগুলো সব শেষ হয়ে যায় তাহলে অ্যাডভান্স বুক থেকে তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে? আর এখানে তোমার এসে যেটা রয়েছে স্পেশালি ডিজাইন ফর ডাব্লিউবিজেই বুকস থেকে প্র্যাকটিস করবে। তো এই গেল তোমার মার্চ থেকে এপ্রিল পর্যন্ত, তোমাদের সাথে শেষ পর্যন্ত একবারে কাউন্সেলিং, ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং পর্যন্ত জুড়ে থাকবো, কোনো অসুবিধা নেই। চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। 20 তারিখে তোমাদের জন্য স্পেশালি কিছু ব্যাচ লঞ্চ হচ্ছে, সব কিছু নিয়ে ডিসকাস করে দেবো, ফ্রি না পেড না কীভাবে হবে সব কিছু। বিলিভ ইন ইউর সেলফ, অলওয়েজ বিলিভ ইন ইউর সেলফ, সব কিছু পসিবল। আমি বাচ্চা জায়গা থেকে 60,000 র্যাঙ্ক থেকে আমি 230 র্যাঙ্ক পর্যন্ত দেখেছি। তো তোমাদেরকে আলাদা করে বলার কিছু নেই, সব কিছু ডিসকাস করবো। সেই সমস্ত বাচ্চাদের সাথে ইন্টারভিউ করবো, এই চ্যানেলে আসবে। নিজেদের উপর বিশ্বাস রাখো এবং প্রিপারেশনের উপর বিশ্বাস রাখো, নিজেদের টিচারদের উপর বিশ্বাস রাখো, সব কিছু ভালো হতে চলেছে। টাটা।